শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা আজকের অনেক রান্নাবান্নার ভিডিও তোমাদের দেখাতে পারিনি, কারণ একটু আমি টেনশানে আছি। তা টেনশানটা কেটে গেলে তোমাদেরকে বলবো, আগে বলবো না। তা এখন দেখো কাজকাম সারা হয়ে গেছে, সব কিছু সারা হয়ে গেছে। এখন আমি চা খাবো। তা কী দিয়ে চা খাবো? দোকানে কিছুই নেই, তাই আমি করেছি চাল ভাজা, আর ওরা খেয়েছে বিস্কুট দিয়ে চা। আর বিস্কুটও দোকানে দুটো ছিল, তো সাকিবুল দুটো বিস্কুট খেয়েছে, তবু আমাকে দুটো দিয়েছে। আর সাকিবুলের খুব কাশি হচ্ছে, এতটাই কাশছে যে আমার সত্যিকারের কথা বলতে ছেলেদের কিছু হলে আমার বড্ড কষ্ট হয়। নিজের হলে তবু নিজে কষ্টটা অনেক সামলাতে পারবো, কিন্তু আমার ছেলেরা পারবে না। তো এখানে ভাত বসিয়েছি, তাতে ভাপ নেব বলে, সাকিবুলকে ভাপ দেবো বলে অমৃতাঞ্জনের ওখানে রেখেছি। আর ওই বসে বসে ওখানে কাশছে, প্রচণ্ড কাশতেছে। আমি যদি একটা কথা মানা করি, কিছু গায়ে দে না রে, গায়ে দে না রে, মুটে গায়ে দেবে না। দুটো ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, তারা বললো এখন 2-3 দিন সময় লাগবে সারতে। তা আমি মোটামুটি কথা যেন ওদের না যেন কিছুই হয়, আল্লাহকে এত করে বলি আমার হোক। তা আমার সাকিবুলের প্রচুর যাচ্ছে, এখন আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে। তা আমি চিন্তায় আছি, প্রচণ্ড চিন্তায় আছি, এতটাই চিন্তায় আছি যে কাউকে বলে বোঝাতে পারছি না। কিন্তু চিন্তাটা কেটে গেলে আমি তোমাদেরকে বলবো যে কিসের জন্য চিন্তা হচ্ছিল, কেন হচ্ছিল। তাই অনেক দিন শাক খাইনি, জলার শাক গিয়ে তুলে এনেছি। আর আমি রান্না করছি, আর সাকিবুল ওষুধ খাওয়াতে আর খাওয়াতে ওই ভাবটা নিতে অমৃতাঞ্জনের একটু কমেছে। দেখো সে বল খেলতেছে, কিছুতে কিছু ছেলেটাকে দমাতে পারছে না। এত কাশি হচ্ছে তবু একটু কমতেই বল খেলতেছে, মানা করলেও শুনবে না। কী করব? তা আবার বলতে, তুমি আমার ভিডিও করতেছো, তাহলে দাঁড়াও আমি একটু খেলি, সেইটা দেখাবে। তাই এইরকমভাবে কেটে কেটে খেলতে হয়, সেটা দেখাচ্ছে। তো সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আজকের রান্না বান্না বলতে মাছের ঝাল করেছিলাম, আর সেই মাছ কিনেছি, মাছের ঝাল আর শাক চাটনি, আলু ভাতে, সিম্পল খাবার। আজকের কিন্তু খাবারটা খুবই ভালো হয়েছে। তা চলো এবারে খেতে বসবো। তা খেতে বসার আগে এটা আগুপিছু হয়ে গেছে। এইটা আমার সাহেবা খাতুন তরকারি দিয়ে গেছে অনেকটা, আমি আমার সাহেবার তরকারি খেয়েছি। আমাদের তরকারি দেখো মাছের ঝাল হয়েছে। এই তো চাপা দিচ্ছি, তোমাদের দুলাভাই এখনও আসেনি, তা একটু আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিই। আর হয়েছে এখানে শাক সিদ্ধ করেছি, আর ভাত, রেশনের চালের ভাত। আমরা রেশনের চাল খাই, আর মাঝে মধ্যে কিনেও আনি, সব রকম খাই। আমাদের নারী সব রকম খেয়ে অভ্যেস আছে। আমরা কোনো তালুকের ঘরের মেয়ে নয়, মোটামুটি। এই দেখো এখানটায় শাক সিদ্ধ করেছি, আমার বড়মাকে একটু দিয়েছি। আমার বড়মা ওই রকম মাছ খাবে না, মাংস খাবে না, কিছু খাবে না, একটু সবজি হলে আর কিছু লাগবে না। তা আমার যেহেতু দাদা ঘরে নেই, আমার বড়মার একটু সবজি ফবজি খাওয়ার অসুবিধে হচ্ছে, নিজেও কিনে আনতে যাই। তবু আমি বলি ঠিক আছে, আমি একটু শাক সিদ্ধ করেছি। আর ছেলে মানুষ তো ভাবিও নেই, বাচ্চা, আমি কত রান্না বান্না করবে, তবুও দুটো ভাইকে সামলাচ্ছে, অত বড় ঘরদোর সামলাচ্ছে, রান্না বাড়া করতেছে। বাচ্চা 14 কি 15 বছর এরম বয়স হবে, 15-16 বছর বয়স হবে হয়তো আমার ভাইজির, কিন্তু অনেক পাকা গিন্নি হয়ে গেছে। তা এখানটায় দেখো হাঁসটা, আর ওদের সেই বড় হাঁসটাই শরীর খারাপ করেছে। কত হাঁস মারা গেছে অসুখ হয়ে, অজানা অসুখে হাঁস মুরগি সব মারা গেছে। তা আমার ভাইজি অল্প বয়সে যেন পাকা গিন্নি হয়ে গেছে, দুটো ভাইকে সামলানো, খাওয়ান দাওয়ান, রান্না বাড়া। আমার ভাবি আর দাদা ঘরে নেই, একটা অসুবিধার কারণে তারা একটা জায়গায় রয়েছে। তা যাই পারে হোক, তা আমার পাকা গিন্নি রান্না করে আমাকে তরকারি দিয়েছে। তার পৌষ মাস তো, আমার বড়মা খায়নি, ছেলেরাও মাংস না হলে খায়নি। দুটো ভাই বোন বাইরে ছিল না, ওরা গোশত না হলে খায়নি। আবার গোশত বলতে চিকেন খায় ওরা, আমার মতন গরুর মাংস খায়নি। তা বড় হাঁসটা লড়ে 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 যাচ্ছে, কত কষ্ট হচ্ছে যেতে। তা সুস্থ একটু হয়েছে, আগে যেন প্রচুর অসুস্থ ছিল, এখন ঠিক আছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক বাবা, অনেক কষ্ট করে আমার বড় ভাবি পেলেছে।
তা চলো, সব পরিবেশের সঙ্গে আমার ঘরটা যেন বেমানান। হ্যাঁ, তা আমি এখানে কাজে বসবো, এখন 12:30 বাজে। তো তোমাদের দুলাভাই আসেনি, একটু ঘুরতে গেছে মাউন্টপুরে, আজকে রবিবার তো তাই জন্য। তা মাউন্টপুরে ঘুরতে গেছে, আর আমি কাজ করব বলি তা 1/2 ঘন্টা কাজ করি। এলেও 1টার আগে ভাত খাবে না, আজকে খবর সবর রান্না হয়ে গেছে বলে, তাই এটা ডুটির কাজ, এটা আমি কাজ করছি দুটো গলায়। কিছুদিন আগে বলেছিলাম এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, তা এইটা কবিতায় বা সিনেমায় এবং অভিনয় হয়, কিন্তু পারিবারিককে হয় না। তাই এটা ঠিকই বলেছি, কারণ রোহন বলে একজন ইউটিউবার আছে, হয়তো তোমরা অনেকেই চেনো, আমি তো তার ভিডিও ভালোভাবে দেখিনি। প্রীতি, ওর স্ত্রী প্রীতি, তার ভিডিও মাঝে মাঝে আসে দেখি, কিন্তু প্রীতি না পিঙ্কি কি জানি, নামটা জানি না অতটা। তা বড় ইউটিউবারদের ভিডিও বেশি দেখি না। তা দেখলাম ভাই বোনে মারামারি হয়েছে, এমন পর্যায়ে পড়েছে, কেস হয়ে গেছে, আবার কুপোকুপি হয়ে গেছে, বঁটি দিয়ে ভাইকে কুপাতে গেছে বোন। তা দুজনেরই দোষ। তা তা সেই জন্যই তা ভাই বোনে, নিজের ভাই বোনে এমন পর্যায়ে গেছে, কেস কুপোকুপি, বঁটি নিয়ে ভাইকে কুপোতে গেছে, দুজনেরই দোষ, কাউকে একারে নয়। কারণ কেনই বা এটা পারিবারিক ঘটনা, বলবই বা কেন যে তোর বর ঘুষ নিয়ে চাকরি করেছে, এগুলো আমাদের নিজের পার্সোনাল ব্যাপার, এগুলোই বা বলতে যাবো কেন, সে যাই পারে হোক। তা আমার বোন কি করেছে, ক্যামেরা কাটতে গিয়ে, ভাই ভিডিও করতেছিল এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে বলে, বোন কি করেছে, সেটা ক্যামেরাটা কাটতে গিয়ে দুই ভাই বোনে মিলে খুব মারামারি ধস্তাধস্তি হয়েছে, কার চুলের মুঠি ধরেছে, কার মুখ কান ছিঁড়ে রাখেনে। আর বোনটা কী করেছে, দৌড়ে গিয়ে ঘর থেকে বঁটি বার করেছে ভাইকে কুপাবে বলে। সে বলছে আমি ওই উদ্দেশ্যেই কুপাবো, উদ্দেশ্যেই বার করিনি, হয়তো ঠান্ডা মাথায় ভেবে ভাবতেছে যে ভাই কুপানো যায়, কিন্তু তখন রাগের মুহূর্তে হয়তো বঁটিটা বার করেছে কুপোবার তারে, নাকি ভয় দেখাবার তারে। ছেলে ছোটো বাচ্চা, যে তাকে ভয় দেখাবার তারে বাড়ি তোলে, তা বলে কি বঁটি তোলে? তাই এই হলো ভাই বোনের ভালোবাসা, একটা ভাই বোনের ভালোবাসা, পবিত্র ভালোবাসা। সেই ভালোবাসাকে সোশ্যাল মিডিয়ায় এনে মারামারি, এমনি শুধু কেন ওরা, কেন এমনি পারিবারিক ঘটনায় অনেকেই আছে, শুধু যারা সোশ্যাল মিডিয়ায় আছে তারাই মানে সোশ্যাল মিডিয়ায় দেখায়, তা সেটা সবাই জানে, কিন্তু এমনি পারিবারিক ঘটনা বা পারিবারিক একই গ্রামে হয়, গ্রামে গ্রামে হয়, ভাই বোনকে মেরেছে, বোন ভাইকে মেরেছে, বোন শ্বশুরবাড়িতে ভাইয়ের কাছে আসতে হয়তো ভাবিকে একটা কথা বলেছে, ভাবি বলে ভাইকে বলেছে, সেই নিয়ে মারপিট। এটাই হলো ভাই বোনের ভালোবাসাটাকে সব কোথায় নামাচ্ছে, সেটাই। তা যাই পড়ুক, পবিত্র ভালোবাসাকে এরাই অপবিত্র করে দিচ্ছে পৃথিবীতে। দেখো যখন হয়, আমি একটা কথা বলি, সব পাওয়া যায় গর্ভেতে, সব পাওয়া যায় গর্ভেতে, মাও পাওয়া যায়, বাবাও পাওয়া যায়, কারণ ছেলে হলে তাকে বাপ বলে ডেকে শান্তি হয়, মেয়ে হলে তাকে মা বলে ডাকে, কিন্তু ভাই বোনের একটা এমন একটা সম্পর্ক, সেটা হলো মধুর। তা সেই সম্পর্কতে আমি তো মাঝে মাঝে ঘুমিয়ে থাকি, আমার একটা দাদা নানির বাড়ি থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি আমার দাদার খুব শরীর খারাপ, উঠে অনেক কান্না করি, আবার বলি আমার দাদার যদি একটু শরীর খারাপ করে আমরা তো খবর পাবো, এই ভেবে। আমি জানি না, হয়তো অনেক লোক অনেক কথা বলবে, কিন্তু সবার কথা আমি ভাবি, জানি না আমার কথা কে ভাবে, নাই ভাবলেও কিছু আসে না, যে যেখানেই থাক সবাই ভালো থাক। ভাই বোনের ভালোবাসায় অভিমান হয়, মনে অনেক কষ্ট লাগে, কিন্তু মারপিট পর্যায়ে কি খুনোখুনি, রক্ত বার করা, এগুলো ভাইয়ের রক্তই দেখতে পারবো নি, অন্য লোক কেউ কিছু বললে সে জায়গায় নিজে মেরে রক্ত বার করবো, সেটা নয়। তা যাই পারে হোক, এদের ভালোবাসা দেখে, ভাই বোনের ভালোবাসা দেখে আমার তো ঘুম বা হুঁশ উড়ে যাচ্ছে, যে কেমন ভাই বোন, ভাই বোনে মারামারি, ভাই বোনে কাটাকাটি ঠেঁয়াঠি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভাইদের জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।